ভালো কাজগুলো করেছি, আপনি জাহান্নামায় দিয়েছেন কেন বুঝতে পারছি না। আল্লাহ বলবে মনে আছে তোর কাছে একদিন আমি ভিক্ষা চেয়েছিলাম? ওই লোকটা বলবে আপনি কবে ভিক্ষা চাইলেন? আপনি তো মানুষকে ফকির বানান, আমির বানান, তা আপনি কবে ভিক্ষা চাইলেন? আল্লাহ বলবে মনে আছে তুই গরিবের ছেলে ছিলিস, তোর ব্যবসা দিয়ে আমি 3 তলা বাড়ি করেছিলাম, কোটি কোটি টাকা দিয়েছিলাম, তোকে পরীক্ষা করার জন্য একজন ফকিরকে তোর দৌড়ে পাঠিয়েছিলাম। তুই যদি সেই দিন ওই ফকিরটাকে অপমানিত লাঞ্ছিত করে তাড়িয়ে না দিয়ে যদি হাসি মুখে যদি বিদায় দিতি, আমি আল্লাহ আমাকে ওই জায়গায় পেয়ে যেতি। আপনি আল্লাহকে খুঁজতে গিয়েছেন কোথায় বাড়ি থেকে ভাববেন। আর একজন জাহান্নামীকে আল্লাহ ডেকে বলবে এদিকে আয়, তুই জাহান্নামে গেলি কেন? ও বান্দা বলবে আল্লাহ আমি জাহান্নামে কি করে গেলাম বুঝতে পারছেন, আপনি তো ভালো ভালো কাজগুলো করেছিলাম। আল্লাহ বলবে মনে আছে পৃথিবীতে তোর কাছে একদিন পানি চেয়েছিলাম, আমি পানি চেয়েছিলাম তোর কাছে। ও তখন বলবে আল্লাহ আপনি কবে পানি চাইলেন? মনেই পড়ছে না। আল্লাহ বলবে মনে আছে তুই রাস্তা দিয়ে যাচ্ছিলিস, একজন বিভাসিত প্রাণী পানির পান করার জন্য সে খুব কষ্ট পাচ্ছিল, তুই যদি ওই পানিটাকে পানি পান করাতি, আমি আল্লাহ ওই জায়গায় আমাকে পেয়ে যেতি। আপনি জান্নাত খুঁজতে গেছেন কোথায়? চলুন দেখি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন তোমাদের গ্রামে যদি কোনো মানুষ অসুস্থতায় ভুগছে, অনেক মানুষ মরণাপন্ন হয় না, কয়েকদিনের মধ্যে মরে যাবে, খুব অসুস্থ আছে না এমন মানুষ, অসুস্থ লোকটা ভুগছে, নবী বলেছেন তুমি ওর কাছে যাবে, গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নেবে। চলার জীবনে যদি কোনো ভুল করে থাকো ক্ষমা চেয়ে নেবে। তুমি যদি আজকের এখানে বসে বসে নিয়ত করো এই মুন্সিডাঙ্গার একজন ব্যক্তি শুনছি খুব অসুস্থ মানুষ, বাঁচবে কি তা জানি না, আমি কালকের ওর কাছে একটু ক্ষমা চেয়ে নেবো, কেমন আছে একটু জানবো। আল্লাহ রসুল বলেছেন যখন থেকে তুমি নিয়ত করবে ওর কাছে যাব বলে নিয়ত করবে, যেদিন থেকে সেই দিন থেকে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। আর আপনি কি করেছেন? আপনার বাপ অসুস্থ, জানেন আপনার বাপ খুব অসুস্থ, মরণাপন্ন অবস্থা, আমাকে এসে বলছেন হুজুর আমার বাপ তো মরে যাবে, খুব অসুস্থ, চলুন না একটু দেখে আসবেন। আমি এত ব্যস্ত মানুষ না, এত ব্যস্ত মানুষ কি বলবো জানেন, বাবা যাব যাব বাবা যাব যাব, খুব ব্যস্ত মানুষ বাপ, যাব যাব যাব। কবে যাব? মনে মনে বলছি তোর বাপ মরুক 40-এ খানা খেতে যাব। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, অতি বাস্তব। অসুবিধা হচ্ছে আপনাদের? আর চলে যাচ্ছে নাকি ভাই? অসুবিধা হচ্ছে নাকি? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। চলুন এবার আসছি। এতক্ষণ ওরে সর্বনাশ 2 ঘন্টা বকে ফেলেছি, সামান্য এই কটা কথা বলতেই 2 ঘন্টা হয়ে গেল। চলো এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা। নিজেকে নিয়ে সমালোচনা করুন, নিজেকে নিয়ে। পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করুন। এটা করলে নেকি হয়। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, এটা করলে গোনাহ হয়। বাস্তব কথা বললাম, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমরা এমন মানুষ না নিজের পাপের বাটখারা দিয়ে, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি, ঠিক না বেটি? বাটখারা বোঝেন তো নাকি? নিজের পাপ পাপ করে করে নিজে না, নিজে পাপ করে করে একটা পাপের বাটখারা করে ফেলেছি। নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বাঁকড়ায় বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা জমদুর থানায় লকাবে চুম্বরে রোজার মাসে বসে। দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল, দুধ কিনে খাইনি। আমরা এমন মানুষ না দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না 100 টাকার চোরকে, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে
স্যালুট জানাই। ঠিক না বেঠিক? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি, ওই আটা চালে মা বোনরা কি বলেন? চালনি। ওর পিছনে ছিদ্র কটা? অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, কে বলছে? কে বলছে? চালনি। কাকে বলছে? সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বে? তা সূচ কি উত্তর দেবে? চালনি সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর হাজারটা। জাস্ট ফর এক্সাম্পল, বাপেরা, একটা আঙুল, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিং বাজ। আচ্ছা, কটা আঙুল আপনার দিকে গেছে? একটা। তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিং বাজ। এই ও চলে যাচ্ছে নাকি? দোস্ত আসবি তো নাকি তেরেঙ্গা খেতে যাচ্ছিস? এ হাওড়া জেলায় ওয়াজ করা না খুব টেনশন বাপ। তবে হাওড়া জেলার ছেলেদের একটা গুণ আছে। কি গুণ বলবো? হাওড়া জেলার ছেলেরা কিন্তু বিড়ি খায় না, সিগারেট খায়। খৈনি, তেরেঙ্গা, গুটকা, শান্তি অশান্তি, বিমল সিগনেচার খায়, বিড়ি এরা খায় না। এরা হাওড়া জেলায় বিড়ি বিক্রি কম হয়, বাস্তব বলছি। ওই আড়াই প্যাচে মাল, ওই যে কি খাতারনাক ভাবতে পারবেন না। বন্ধু সিগারেট খান, সিগারেটের গায়ে একটা ক্যান্সারের ছবি দেওয়া আছে, আর নিচেই লেখা আছে, দেখবেন ইংরেজিটা পড়ে দেখবেন, সিগারেট ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সিগারেট খেয়ে যদি ক্যান্সারে মারা যান, আপনি সিগারেট কোম্পানির বিরুদ্ধে কেস করতে পারবেন না, কারণ কোম্পানি বলেই দিয়েছে মালটা খারাপ, তবু আপনি খাবেন। বাস্তব। তেরেঙ্গা গুটকা যারা খায় দেখবেন ওর গায়ে লেখা আছে তেরেঙ্গা ইজ ইনজুরিয়াস টু হেলথ, দেখবেন ছোট্ট করে লেখা আছে। এটা লিখে দিতে হয়, না দিলে কোম্পানি কেস খেয়ে যাবে। আমার বাপেরা একটু পরিবর্তন হন। কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়, ওটা হলো হারাম। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, এই জায়গা থেকে এত দূর চলে এসেছিলাম। মনে পড়ছে? 1 নাম্বার নবীদের দেহ বলেছিলাম, 2 নাম্বার শহীদানদের দেহ বলেছিলাম, 3 নাম্বার বলেছিলাম মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ, তাই না? এই কথাটা বলতে বলতে, চরিত্রের কথা বলতে বলতে এত দূর চলে এসেছিলাম, আবার ব্যাকে চলে এলাম। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থ ভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। তাহলে আমরা কি সব বেকার? না, আরেকটা পয়েন্ট আছে 6 নাম্বার, এটা কিন্তু আমরা প্রত্যেকে হতে পারবো। কি? হালাল খানেওয়ালা, হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। করজোড়ে নিবেদন করে গেলাম, পৃথিবীতে যতদিন বাঁচবেন বাবা হালাল খাবার খান। হালাল খাবার খেয়ে যদি 2 রাকাত নামাজ পড়েন কবুল হয়ে যাবে। আর হারাম বস্তু নিয়ে 2 নম্বরই করে হারাম খাবার খেয়ে যদি তাহাজ্জুদ পড়েন কবুল হবে না। শুধু তাই নয়, লোকের মেরে আপনি হজে যাবেন, হজ কবুল হবে না। ঠিক না বেঠিক? বাস্তব কথাটাই বললাম। আপনি হজে না গিয়ে হজ কবুল হবে, হজে না গিয়ে হজ কবুল হয়েছে শুনলে চমকে যাবেন। বলবো কি বলেন? এই দেখুন, লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। কি বললাম? যতদিন বাঁচবেন কথাটা মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে মুবারক লোকটার নাম। উনি খুব বড় আলেম ছিলেন, খুব বড় আলেম, ওনার জামানার সব থেকে বড় আলেম, খুব আল্লাহওয়ালা লোক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি হজে যাবেন। উনি এবং ওনার বন্ধু, 2 বন্ধু একসঙ্গে হজে যাবেন। হজের টাকা পয়সা সব জোগাড় হয়ে গেছে। উনি করেছেন কি, হজে যাবার কয়েকদিন আগের ঘটনা,
ওনার ছেলেটা একদিন দুপুর বেলা কাঁদতে কাঁদতে বাড়ি আসছে। উনি আব্দুল্লাহ ইবনে মোবারক ছেলেকে বলছেন, বাবা তুমি কাঁদছো কেন? বলে, আব্বা জান, গ্রামে একটা লোক গোস্ত রান্না করে খাচ্ছিল, আমি তার বাড়িতে গিয়ে গোস্ত চাইলাম, আমাকে দিল না, বারে বারে চাইতে দিল না, আমাকে ভৎসনা করে তাড়িয়ে দিল, তাই আমি কাঁদছি। উনি ভাবলেন হয়তো লোকটা আমার প্রতি কোনো রাগ ছিল, আমার উপরে রাগটা আদায় করতে না পেরে আমার বাচ্চার উপর দিয়ে আদায় করছে, যাই হজে যাওয়ার আগে লোকটার কাছে অন্তত ক্ষমা চেয়ে আসি। বলে ছেলেটাকে ছেলের হাতটা ধরেছেন, সোজা লোকটার বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখছে দরজা বন্ধ হয়ে আছে, বালাটা নাড়া দিয়েছেন, ভেতর থেকে লোকটা বাইরে এসে দরজা খুলে দেখছেন জামানার এই এলাকার ওই সময়ের সব থেকে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মোবারক ওনার সামনে হাজির। উনি অবাক, আসসালামু আলাইকুম হুজুর, আসেন আসেন আসেন, আপনি আমার বাড়িতে এসেছেন হুজুর, আমার কপাল, আসেন। উনি বললেন, বাবা তোমার বাড়িতে আজকে যাব না, একটা জিনিস জানার জন্য এসেছি। বলে, কি হুজুর? বলছে, এই বাচ্চাটা আমার বাচ্চা, তুমি জানো? বলছে, জি হুজুর জানি তো, এই বাচ্চাটা আপনার বাচ্চা জানি। তুমি জানো? বলছে, হ্যাঁ। তুমি আজ বাড়িতে গোস্ত রান্না করে খাচ্ছ? বলছে, জি হুজুর, বাড়িতে গোস্ত রান্না করে বাচ্চাদের নিয়ে খাচ্ছে। তা আমার এই বাচ্চাটা তোমার কাছে একটু গোস্ত চেয়েছিল? বলছে, জি হ্যাঁ। তা তুমি ওকে একটু গোস্ত দাওনি কেন বাপ? একটা বাচ্চা ছেলেকে একটু গোস্ত দিলে ক্ষতি কি ছিল? তখন লোকটা না মাথা হেঁট করে ঝরঝর করে কাঁদছে। কিছুক্ষণ পরে মাথা তুলে বলছে, চোখ ভরা পানি নিয়ে লোকটা বলছে, হুজুর আজ 3 দিন হলো আমার বাড়িতে রান্না হয়নি, 3 দিন হলো আমার বাড়িতে রান্না হয়নি। আজ সকালবেলা কাজে বের হয়েছিলাম, কাজে বের হয়ে দেখছি কোনো কাজ পাইনি, খালি হাতে বাড়ি আসছি। মনে মনে ভাবছি আমি একটা বাপ, বাড়িতে বাচ্চারা অনাহারে পড়ে আছে, স্ত্রী অনাহারে আছে, কি হাত মুখ নিয়ে আমি বাড়িতে ঢুকবো, কোনো পয়সা পাইনি, কাজ পাইনি। তাই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখি রাস্তার ধারে একটা মরা প্রাণী পড়ে আছে, মরা হালাল প্রাণী। ইসলামে 2টো মরা খাওয়া জায়েজ, বাকি সমস্ত মরা খাওয়া হারাম। 2টো মরা কি? একটা মাছ মরে গেলে খাওয়া যায়, আর 2 নাম্বার হলো ফড়িং। কি বললাম বাবা? টিডি, ফড়িং। যা রুচি হয় খায়, যা রুচি হয় না খায় না, ওটা ব্যাপার। ফড়িং মরা খাওয়া হালাল। শুনে রাখুন, তো মরা হালাল প্রাণী পড়ে আছে। আমি চিন্তা করলাম মরা প্রাণী আমার জন্য তো হালাল, যেহেতু আমি অপারগ অসহায়, তাই আমি মরা প্রাণীর গোস্ত ছুরি দিয়ে কেটে নিলাম। চারিদিকে দেখলাম, কাউকে দেখতে পাইনি, মরা প্রাণীর গোস্ত কেটে নিলাম, এনে বাড়িতে এনে রান্না করে খাচ্ছি। এমতো অবস্থায় দেখি আপনার এই কলিজার টুকরা বাচ্চাটা এসে আমার কাছে গোস্ত চাইছে। আমি চিন্তা করলাম মরা প্রাণীর গোস্ত, আমি অসহায়, আমার জন্য হালাল, আপনি তো অসহায় নয়, আপনার বাচ্চার জন্য মরা প্রাণীর গোস্ত তো হারাম। তাই আমি জেনে শুনে কি করে আপনার বাচ্চাকে এই হারাম খাবারটা দিতে পারি? তাই হুজুর আপনার বাচ্চাকে এই মরা প্রাণীর গোস্ত না দিয়ে যদি বড় অপরাধ করে থাকি, আল্লাহর রাস্তায় আপনি আমায় মাফ করে দিন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মোবারকের চোখ থেকে পানি পড়ছে। বলছে, দাঁড়াও বাবা আমি আসছি। তুমি দাঁড়াও, আমি আসছি। সোজা বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে হজে যাওয়ার সমস্ত টাকা, সব টাকা নিয়ে এসে লোকটাকে বলছে, বাবা এই নাও, আমি হজে যাচ্ছিলাম, হজে আর এবছর যাব না, আমার গ্রামের লোক, তুমি অসহায় আছো, আমি হজে যাব, এটা হতে আল্লাহ কবুল করবে না। এনো বাবা, আমি হজের টাকাটা, সব টাকাগুলো আমি তোমাকে দিয়ে গেলাম, তুমি ব্যবসা করো, বাচ্চাদের নিয়ে খাও, আর আমার জন্য একটু দোয়া করো। লোকটা খুব খুশি হয়ে গেছে। সে বছর আর উনি হজে গেলেন না। ওনার বন্ধু কিন্তু হজে চলে গেছে। ওনার বন্ধু হজ থেকে ফিরে এসছে, এসে সোজা ওনার বাড়িতে এসছে, এসে আব্দুল্লাহ ইবনে মোবারককে বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এবার ওনার বন্ধু আব্দুল্লাহ ইবনে মোবারককে বলছে, ভাই আপনি কবে হজ থেকে ফিরলেন? আব্দুল্লাহ ইবনে মোবারক বলছে, ভাই আমি তো হজে যাইনি এবছর। বলে, দেখেন মিথ্যা কথা বলবেন না ভাই, হাজি মানুষ মিথ্যা কথা বলছেন? বলছে, না ভাই আল্লাহর কসম করে বলছি, আমি এবছর হজে যেতে পারিনি, আমার হজের টাকাটা একটা গ্রামের গরিব লোককে দিয়ে দিয়েছি। লোকটা, ওর বন্ধু কি বলছে শুনুন, আল্লাহর কসম করে বলি
আমি হজে গিয়ে যখন কাবা শরীফ তওয়াফ করছি, আমি নিজে চোখে দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনিও কাবা শরীফ তওয়াফ করছেন। শুধু তাই নয়, মিনা মুজদালিফায় গিয়েছি, সাফা মারওয়া দৌড় করেছি, হজরে আসওয়াদ বলে একটা পাথরে চুমা দিচ্ছি, আমি দূর থেকে দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনি হজরে আসওয়াদে চুমা দিয়ে চলে যাচ্ছেন, দেখা আর হচ্ছে না মুখোমুখি। তারপরে রাসূলের রওজা মুবারকে গিয়ে, আল্লাহর নবীর রওজা মুবারকে গিয়ে যখন আমি সালাম দিচ্ছি, দূর থেকে দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনি সালাম দিয়ে বেরিয়ে যাচ্ছেন। মনে মনে খুব দুঃখ পেলাম, কি এমন অপরাধ করেছি, আপনার সঙ্গে কেন দেখা হয় না? তাই হজ থেকে ফিরে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। বন্ধু আমার অপরাধ নাকি বলুন? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। সেই রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখছেন একজন ব্যক্তি ওনাকে বলছেন, এই আব্দুল্লাহ ইবনে মুবারক, এবছর তুমি হজে না গিয়ে হজের টাকাটা ওই গরিবকে দান করার কারণে আল্লাহ তোমার হজকে কবুল করে নিয়েছে। কি হাজী সাহেব, হাজী সাহেব আপনি কি হজ করেছেন? বোনের ফারায় যে অংশ দেননি, বাপের হক মেরেছেন, ছেলের হক মেরেছেন, ভাই মরে গেছে, ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়ে হজ থেকে ফিরে এসেছেন, আপনার হজ কবুল হবে? ছি 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 ছি, আপনাকে হাজী বলতে ঘৃণা লাগে। আপনি হলেন হজ হাজী জগতের কলঙ্ক। কোথায় আছেন আপনি? বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু বুদ্ধি লাগবে বাবা, অসুবিধা হচ্ছে বাবা, আর একটু হবে না, বন্ধ করে দেবো বাবা? হবে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। অনেকক্ষণ হয়ে গেছে, আর বেশি না, 2 মিনিট হবে নাকি? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলেন, এতক্ষণ আপনি আমি জাস্ট আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিতে গিয়ে এতগুলো কথা বলে ফেললাম। 2 ঘন্টার উপর 2.5 ঘন্টা চলছে। চলো এবার আসছি নবীদের পরিচয়। আচ্ছা, নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা, মনে আছে? কটা বলেছিলাম? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা জানেন? এই কোরআনে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা আছে। কটা আপনি জানেন? শুনলে চমকে যাবেন বাবা, হাতে টাইম শর্ট তো, অত টাইম নেই। চলেন এবার আসছি আমাদের নবীর পরিচয়টা কি আগে জেনে নিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? চলুন নবীর পরিচয়টা এবার জেনে নিই। তবে আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, বাপেরা সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? চলো, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল?
30 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু মুখে বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলেছিলাম কি, ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়, মনে পড়ছে এবার? এই জন্য আমি বলেছিলাম না, আজকে 4টে বাক্য শব্দের উপরে আমি, ভেতরের বাউন্ডারিটা আমার 4টে বাউন্ডারি আছে, 4টে কোণ, 4 কোণের ভিতরেই আছি। কি প্রথমে বলেছিলাম কি? প্রিয়জন, প্রয়োজন, প্রিয়জন, প্রয়োজন। আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। আরেকটা কি বলেছিলাম? আবেগ আর বিবেক। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। 3 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসা ভালো লাগা। 4 নাম্বার কি বলেছিলাম? ইতিহাস আর পরিহাস। আমার বাপেরা চলো, নবীর কটা চাচা বললাম বাবা? 9টা চাচা। এখন 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। তো আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয় বাবাজি। এজন্য একজন, আমি আগেই বলেছিলাম, লেখাপড়া করে লেকচার দেওয়া আর পড়াশোনা না করে লেকচার দেওয়া দুটো এক নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে। আমি আগেই বলেছিলাম ওয়াজ করব, এখন তো ওয়াজ হয় কিরকম? দিল জানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তার কবরে করো জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, সে বলে সুবহানাল্লাহ। আবেগে বলে ওর বাপেরা। চলে এবার আসছি, প্লিজ অ্যাটেনশন। নবীর 7টা ছেলে মেয়ে, কটা 7টা ছেলে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, বললাম না? তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলীর বিবাহ দিয়েছিলেন। আলীকে জামাই করতে গেলেন কেন? অনেক কারণ ছিল, শুনে নিন। সাহাবীদের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকের গুণদান করেছেন। এজন্য বাপেরা খবরদার কোনোদিন সাহাবীদের সম্পর্কে বাজে মন্তব্য কোনোদিন করবেন না। সাহাবীদের সম্পর্কে ভালো ধারণা করবেন। শুনে নিন, এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন। কোন ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। কটা গুণ? কমসে কম কটা? 2টো গুণ। কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক বন্ধুরা শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবেন? খালি একলা বাপের একটা মেয়ে দেখে, সাদা চামড়া দেখে ছুটতে যেও না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কিছু বুঝতে পারছেন? এই মা বোনরা আছে না, সব চলে গেছে। আর আধারও শুনবে তো বউ।
চলেন, কোন মেয়েকে বৌমা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এ বন্ধু, তোমার স্ত্রীর গায়ের রং সাদা কালোটা কোনো ম্যাটার নয়, স্ত্রীর অন্তরটা যদি ভালো হয়, স্ত্রী যদি আল্লাহ বলা হয়, তুমি হবে দুনিয়াতে শান্তি সম্মান সুখ সম্মানী মানুষ, আখেরাতেও জান্নাতি স্বামী। এই জন্য কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা 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 কোথায় আছে? এই কোরআনে আল্লাহ বলেছেন। আমার কথা নয় গো বাপ, আমি একটু এই গভীর রাতে একটু মাঝে মাঝে একটু হাসির ছলে বলি, যার ফলে একটু ঘুমটা ছেড়ে যায়। এই ওয়াজের অ্যাটেনশন, অন্য কিছু নয়, কোরআনের আয়াত। চলুন আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? কেন মেয়েদের সঙ্গে ঝগড়া নাকি? আচ্ছা আগে ছেলেদেরটা হোক। হ্যাঁ এই করছি, তোরা চোখ বন্ধ কর, শুনতে পাবি না। এইসব বাচ্চা ছেলেগুলো বহুত চালাক। চলেন, ছেলেদের কটা গুণ বলেছি তাড়াতাড়ি, 2টো গুণ। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে? বক্তব্য শুরুতেই আমি বলেছিলাম, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। মনে পড়ছে? আপনি ছেলে দেখতে গিয়ে কি করেছেন? আচ্ছা ভাই, আপনাদের এলাকায় কি এখন দেখাশোনা করে বিয়ে হচ্ছে না মাল সব অনলাইনে আসছে? কোনটা কোনটা? মানে অনলাইন অফলাইন দুটোই আছে। আচ্ছা যাক, ঠিক আছে ঠিক আছে বাবা, চলে, আমি এমনি বললাম তো। এবারে কি হয় জানেন, মেয়ে দেখতে গিয়ে আপনারা কত বড় সর্বনাশ করেছেন দেখুন। রাগ করবেন না, ভুল বুঝবেন না। কি হয় দেখুন, যে বিবাহ করবে, যে বিয়ে করবে সে যায় না, তার তরফ থেকে 20 জন লোক গেছে। ঠিক না বেঠিক? 5টা বুড়ো, ইন্টারন্যাশনাল বুড়ো, 5 জন, 5টা জওয়ান ইয়াং ছেলে, 5টা হলো বিবাহিত। তাহলে কত হলো? 15টা। 5টা 4 আনা 8 আনা, মানে বাচ্চা। 5টা হলো নারী, মোট কত হলো? 25। 5টা হলো বুড়ো, 5টা হলো জওয়ান, 5টা হলো বিবাহিত 15, আর 5টা হলো 4 আনা 8 আনা 20, আর 5টা হলো মেয়ে ছেলে। কটা হলো? 25 জন গিয়েছে একজন মেয়েকে দেখতে। যে বিয়ে করবে সে যায়নি, তারা গিয়েছে। তো ভালো, মেয়ে দেখতে গিয়েছে। মেয়ে দেখতে গিয়ে এবারে মেয়ের বাড়িতে খেয়েছে। ওদের যাবার কথা ছিল বেলা 10টায়। 10টায় গিয়ে 11টার মধ্যে চলে আসবে। একটা মেয়ের দেখতে কতক্ষণ লাগে? ওরা ঠিক কেরিয়ে কেরিয়ে ঘুরিয়ে 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 ঠিক 12টার সময় গিয়ে হাজির। খেতে তো হবে, বুঝতে পারছেন না? তো যাক, 12টার সময় গিয়েছে। তা মেয়ের বাপ কন্যা দায়, বড় দায়, ঠিক না বেঠিক? সে বেচারা সংসারটা ভেঙে যাবে। ছেলে ওস্তাগার 6টা স্টল আছে হাওড়াহাটে, বললে হবে? চিটিংবাজ ছেলে, বাপের ভাত দেয় না। রাগ করবেন না, চলে এই ছেলে ছাড়া যায়। তো এবারে করেছে কি, মেয়ের বাপ খুব আপ্যায়ন করছে। খেলো, বিরিয়ানি খেলো, স্যালাড খেলো, দই মিষ্টি থামস আপ ঢোকালো। ঢোকানোর পর ফল টল খেয়ে গিয়েছে বেলা 12টায়, আর মেয়ে দেখছে সন্ধে 5টায়। বুঝতে পারছেন? খেয়ে দেনি সব কমপ্লিট। এবারে মেয়ে দেখছে, তা 20-25 জন লোক বসে আছে, চেয়ারে বসে আছে। মেয়েটা সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে, গায়ের চামড়াটা সাদা, নাক নকশা ভালো, এসছে উচ্চ মাধ্যমিক পাশ করে, 18+ বয়স। মেয়েটি আসছে। এখন এদিকে বসে আছে কতজন? এর মধ্যে ইন্টারন্যাশনাল বুড়ো কজন? 5 জন। সব বুড়োর চোখ তো সমান নয়। ওদের মধ্যে একটা বুড়ো দেখছে আর মনে মনে বলছে, আমার বুড়িটা এত কালো হলো কি করে? আমার সময় এসব কিছু ছিল না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তা ফেরেশতারা বলছে, আল্লাহ ও আল্লাহ আল্লাহ করছে কেন? বলে নফস খারাপ। বাবা
কথাটা শুনতে হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম। মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে চলে এসেছে, ইতিহাস আছে, ঠিক না বেঠিক? মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে চলে এসছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে বাড়িতে গিয়ে ভাববেন। এক নাম্বার শব্দ কি বললাম? প্রিয়জন, প্রয়োজন। এই শব্দটাকে আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। স্বামী স্ত্রীর ক্ষেত্রে হবে। আজ স্ত্রীকে গিয়ে বলবেন যে আমি তোমার প্রয়োজন না প্রিয়জন, কি উত্তর দেয় দেখবেন। তবে মা বোনেরা শুনে ফেলেছে তো, আবেগে বলে ফেলবে তুমি আমার প্রিয়জন। যাই হোক, ঠিক এরকম এই শব্দ, এমন একটা শব্দ আপনাদের বললাম না, এই শব্দটা আপনারা সব জায়গায় ব্যবহার করুন। শিক্ষক ছাত্রের ক্ষেত্রে, ওস্তাগর কারিগরের ক্ষেত্রে, ব্যবসায়ীর ক্ষেত্রে, যে কোনো জায়গায় ব্যবহার করেন। প্রিয়জন আর প্রয়োজন এক নাম্বার শব্দ, এটা মাথায় রাখুন। দু নাম্বার শব্দটি আমি আলোচনা রাখবো। চারটে শব্দ বলেছি, একটা হলো প্রিয়জন, প্রয়োজন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আবেগ আর বিবেক। কি বললাম বাবা, একটু বলেন। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। ইসলাম আবেগকে অ্যাকসেপ্ট করে না। একটা ছোট্ট উদাহরণ দেবো, বলেন বলেন। বুঝতে না পারলে আমাকে বলবেন। ওয়াজটা কি? শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। কি বললাম বাবা? শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। ওয়াজ মানে চিৎকার চেঁচামেচি নয়, আর টেনে টেনে বলার নাম কিন্তু ওয়াজ নয় বাবা। শুনুন, বুঝুন, যদি মনে হয় এটাকে প্র্যাকটিক্যাল করতে হবে, লাভ আছে, করুন। দ্যাটস এনাফ। এটা মাথায় রাখুন। আবেগ আর বিবেক। চলুন একটা আবেগ নিয়ে একটা উদাহরণ তুলি। আবেগ নিয়ে আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, সাহাবীরাও দাঁড়িয়ে আছেন। নবীজি বলছেন সাহাবীদেরকে, তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের উম্মতরা যেমন তাদের নবীদের ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে, ওই রকম ভক্তি আমাকে করো না। কি বললো ভাই? পূর্ববর্তী যুগের নবীদের উম্মতেরা তারা তাদের নবীদেরকে ভক্তি করতে গিয়ে যেমন জাহান্নামী হয়েছে, ওই রকম ভক্তি তোমরা মুহাম্মদকে করো না। তখন একজন ব্যক্তি বললেন, হে নবী, নবীকে ভক্তি করলে জাহান্নামে যায়? বলল হ্যাঁ হ্যাঁ। শুনে আপনাদের কেমন লাগছে না? আসুন ভেঙে দিই একটু। তখন তো সাহাবীরা পুরো চুপ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই আয়াতটা অবতীর্ণ করলেন। কোথায় আছে? 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার, 30 নম্বর আয়াত। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। ইহুদিদের কাছে একটা কিতাব আল্লাহ পাঠিয়েছিল, তাওরাত কিতাব। আর ইহুদিদের হেদায়েতের জন্য অনেক নবী এসেছিল, তার মধ্যে একটা নবীর নাম ছিল হযরতে উযায়ের আলাইহিস সালাতু সালাম। তো উযায়ের নবীকে ইহুদিরা ভক্তি করতে 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 আবেগে কি বললো জানেন? এই উযায়ের নবী নয় তো কে বে? কে? ওই যে উযায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। দেখলেন আবেগ কোথায় নিয়ে গেল? কিছু বুঝতে পারছেন? আমার ওয়াজ বুঝতে পারছেন কি বাবা? আবেগ কোথায় নিয়ে গেল দেখলেন? চলো, খ্রিস্টানরা কি করলো? ওই আয়াতে আছে, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা করলো কি? ঈসা নবীকে ভক্তি করতে 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 আবেগে 3 দলে বিভক্ত হলো। কদলে? 3 দলে। এক দল বলল, এই ঈসা নবী নয়, ঈসা নবী নয়। তা কে? ঈসা নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ বলল। আর এক দল বলল, আল্লাহ হলে এত দেরিতে এলো কেন? তবে কে? ও আল্লাহর বেটা।
নাউজুবিল্লাহ বলো। হলো। আর এক দল বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এই বিশ্বাসে ছিল মাত্র পৃথিবীতে 12 জন লোক। কত 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 মনে দেখুন, আলোচনা শুরুতেই 12 জন লোক ছিল। এই 12 জন লোক ঈসা নবীকে যেদিন আল্লাহ তুলে নেয়, এই 12 জন লোক ঈসা নবীর কাছে ছিলেন। এই 12 জন লোক, এই 12 জন লোক যদি কোনো জিনিস জবে করে দেয়, আমাদের খাওয়া জায়েজ। এদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া জায়েজ। কিছু বুঝতে পারছেন বাবা? এই জন্য বললাম আবেগ। আবেগ কোথায় নিয়ে গেল? নবীকে আল্লাহর বেটা বানিয়ে দিল। এই জন্য বাবা, ভক্তি ভালো, অতি ভক্তি করতে গিয়ে আপনি ইমানটাকে নষ্ট করবেন না। এই আলোচনা শুরুতেই আস্তে আস্তে একটা গাছকে, বড় গাছকে কাটতে গেলে না, প্রথমে কোনোদিন গোড়া কাটতে নেই। কি করতে হয় বলুন তো? ছোট ছোট ডালগুলো কেটে নিতে হয়, তারপরে মেপে মেপে কেটে 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 লাস্টে গোড়াটা কাটতে হয়। তো পাপের একটা গাছ আমরা অন্তরে পুঁতে ফেলেছি। পাপের গাছ, আমার ভাষা বুঝতে পারছেন? পাপের একটা বড় গাছ আমাদের অন্তরে ঢুকে আছে। তো সেই পাপের বড় গাছটাকে কাটতে গেলে আমাকে কি করতে হবে? প্রথম ছোট ছোট ডালপালাগুলো কাটতে হবে, তারপরে আস্তে 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 গোড়াটা কেটে ফেলতে হবে। তো এটা হলো পাপের একটা, আমাদের অন্তরের পাপের একটা গাছের ডাল কাটলাম। আবেগ আর বিবেক মাথায় রাখুন। আচ্ছা, আগে একটা শব্দ কি বললাম বাবা, একটু বলুন তো? প্রয়োজন, প্রিয়জন, 1 নম্বর। 2 নম্বর শব্দ এক্ষুনি কি বললাম? আবেগ আর বিবেক। চলো, এবার 3 নম্বর শব্দটা বলছি। আচ্ছা, আগে জিজ্ঞাসা করি, আপনাদের হাতে সময় আছে তো বাবা? হ্যাঁ, আসলে ব্যাপারটা কি জানেন, কাল থেকে তো মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা, আর সাথে সাথে অনেক দায়িত্ব থাকে বাবা। সেজন্য বিভিন্ন দিক থেকে চেষ্টা করতে হয়। তবে আপনারা চেষ্টা করবেন মাইকের আওয়াজটা খুব বেশি দূরে দেবেন না, কারণ আমরা অ্যাকর্ডিং টু ইসলামিক ল এবং অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, ভারতীয় সংবিধানকে এখনো রেসপেক্ট, শ্রদ্ধা, সম্মান করি, ঠিক না বেটি? সুতরাং একটা ল বলে একটা শব্দ আছে, নিশ্চয়ই এটা জানবেন, কারণ আমি দুটো ল নিয়েও টুকটাক পড়াশোনা করেছি। বাস্তবটাই বলছি, আপনি যে দেশে থাকবেন সেই দেশের সংবিধানকে আপনাকে শ্রদ্ধা সম্মান করতে হবে, এটা নিয়ম। তবে চেষ্টা করবেন যাতে করে মানুষের ক্ষতি না হয়, আপনার ধর্মের কাজ করতে গিয়ে অন্য ব্যক্তির যেন ব্যাঘাত না ঘটে, এটা মাথায় রাখবেন। মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা কাল থেকে শুরু, আর সেকেন্ডারি বোর্ডের, স্কুল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা 2 তারিখ থেকে শুরু, তাই তো বাবা? হ্যাঁ, সোমবার থেকে। একটু মাথায় রাখবেন এটা। এজন্য চেষ্টা করবেন যাতে করে কোনো ধর্মকে কষ্ট দিয়ে, কোনো ব্যক্তিকে আঘাত দিয়ে, কোনো স্টুডেন্টকে কষ্ট দিয়ে কাজ করতে যাবেন না, তাতে করে আপনাকে আল্লাহ ভালোভাবে নেবেন না। বুঝতে পারছেন? ধরুন, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, রেগে যাবেন না কেউ। আপনি আবেগে করছেন জলসা, ভালো জিনিস, এখন মাইকটা এত জোরে দিয়েছেন, এখন দেখা যাচ্ছে যার বাড়ির সামনে মাইকটা দিয়েছেন তার 80 বছরের মা রয়েছে, হার্টের রোগী, অসুস্থ, আপনি মাইকটা তার সামনে দিয়েছেন, আপনি কোরআন হাদিস শোনাচ্ছেন, ওই আওয়াজে যদি তার কোনো ক্ষতি হয়ে যায়, কিয়ামতের মাঠে আপনাকে ওই ব্যক্তিই ধরবে। কিছু বুঝতে পারছেন? এজন্য বললাম আবেগ আর বিবেক। অনেক এক্সাম্পল, এই শব্দগুলো আপনি যেখানে পারবেন সেখানে লাগাবেন, দেখবেন লাভ হবে, লস হবে না ইনশাআল্লাহ। চলো, 3 নম্বর শব্দ, ভালোবাসা, ভালো লাগা। কি বললাম? ভালোবাসা, ভালো লাগা দুটো কিন্তু এক নয়। ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী, আর ভালোবাসাটা হলো চিরস্থায়ী। আমি কি বোঝাতে পারছি বাপ? ভালোবাসা, ভালো লাগা, এখন হয়তো আপনাকে আমার ভালো লাগতে পারে, আধ ঘন্টা 1 ঘন্টা পরে নাও লাগতে পারে, কিন্তু ভালোবাসাটা, এটা সুখ দুঃখ সবসময়তেই থাকে। এটা আপনি যেখানে সেখানে লাগাতে পারবেন। এই শব্দটা, 3টে শব্দ বললাম,
চতুর্থ শব্দ যেটার উপরে আমার আলোচনা হবে, চারটা শব্দই ঘুরিয়ে ঘুরিয়ে আনবো, দেখবেন আলোচনা করতে 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 কোরআন হাদিস বলতে 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 ঠিক ওই চারটের যে কোনো একটা সেটিং হবে। 4 নাম্বারটা হলো খুব ইম্পর্টেন্ট, ইতিহাস পরিহাস। কি বললাম? আচ্ছা, পরিহাস মানে কি? ঠাট্টা। লোক পরিহাস করছে মানে ঠাট্টা করছে, তুচ্ছ তাচ্ছিল্য করা। ইতিহাস আর পরিহাস। আপনি যদি আপনার জীবনে সফলতা লাভ করতে পারেন, আপনি যদি আপনার জীবনে সফলতা লাভ করতে পারেন, চাই সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, লেখাপড়ার ক্ষেত্রে হোক, ধর্মের ক্ষেত্রে হোক, বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আপনি আপনার জীবনে সফলতা লাভ করতে পারেন, তাহলে আপনার গায়ের এই ছেঁড়া জামাটা জনগণের ইতিহাস হবে। ঠিক না বেটি? জীবনে যদি সফলতা লাভ করতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা জনগণের কি ইতিহাস হবে। ছোট্ট একটা উদাহরণ দিই। আচ্ছা, এখনই যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের একটা ছেঁড়া জামা, দেখেছেন তো ছবিতে অনেকটা ছেঁড়া জামা নবীর আছে, একটা জামা আছে একটু কাটা ফাটা, ওই ছেঁড়া জামাটা যদি এখানে আনা হয়, ওই জামাটা দেখার জন্য কয়েক হাজার মানুষ জড়ো হবে। ঠিক না বেটি? মিলিয়ে নিন, জীবনে যদি সফলতা লাভ করতে পারেন, আপনার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারেন, তাহলে আপনার সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, ঠাট্টা। ও ড্রেস আছে, ভেতরে মাল কিছু নেই, বেকার জিনিস। ঠিক না বেটি? ইতিহাস আর পরিহাস। প্লিজ এই চারটে শব্দের উপরে আপনি মাথায় রাখুন। আলোচনা শুরুতেই 1 নাম্বার বলেছিলাম কি? প্রিয়জন প্রয়োজন। 2 নাম্বার কি বললাম? আবেগ আর বিবেক। 3 নাম্বার কি বললাম? ভালোবাসা ভালো লাগা। 4 নাম্বার কি বললাম? ইতিহাস আর পরিহাস। দ্যাটস এনাফ। এই চারটে শব্দকে সামনে রেখে কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে তত্ত্বভিত্তিক কিছু কথা আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। চলুন। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलेमा तैयबा ला इलाहा इल्लल्लाह। पढ़ें बाबा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बाशारुन। কি বললাম বাবা? মুহাম্মাদুন। আচ্ছা, বাশার শব্দের অর্থ কি? মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন, অন্য কিছু ছিলেন না। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, আর নবীর চাল চলন, কথাবার্তা, ইবাদত, বন্দেগী, ওঠা বসা, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। দুটো বলবো বাবা, দুটো এক্সাম্পল দিই, চলেন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। কি আশ্চর্য কথা বলুন তো! নবীর জন্য কি বললাম? হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, অর্থাৎ উম্মতের স্ত্রীকে নবী বিবাহ করতে পারেন, এর জায়েজ। যদি উম্মত যদি তালাক দেয়, ডিভোর্স দেয়, তালাক নয়, শব্দটা তালাক বলবেন না, শব্দটা কি? তলাক। আচ্ছা, তালাক আর তলাকের পার্থক্যটা কি একটু দেখিয়ে দিই আপনাদের। তলাক মানে উচ্চারণটা কি? তোয়েল আমালি কফ, আরবি উচ্চারণ তোয়েল আমালি কফ, তলাক। বাংলা উচ্চারণ কি? তয়বায় লয়াকার ক, তলাক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তাল আমালি কফ, তো
তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি। দেখেছেন? এই কোরআনে তলাক শব্দটা বহু জায়গায় আছে, আর এই কোরআনে তালাক শব্দটা টোটাল কোরআনে আছে এক জায়গায়। টোটাল কোরআনে এক জায়গায় আছে বাপ। বলে দিচ্ছি কোথায়। 24 নম্বর পারা, 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15, আল কোরআন। আল্লাহ বলছেন, আমি বলি নাই, কোরআন বলছে। লিউনজিরা ইয়াউমাত তালাক। হুজুর দেখেন তো, তাই তো? এই টোটাল কোরআনে একটাই আছে, আর নেই। বাবা কোরআনের উপরে গবেষণা করা মানুষ তো, তাই বাস্তবটাই বললাম বাপ। চলে তো তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। এই জন্য উচ্চারণটা ঠিক রাখুন। এই জন্যই দিনিয়াত, তো ঠিক না বেঠিক? আরে দিনিয়াতটা কি জন্য আছে? এই জন্যই। আর একটু বলি,